কিছুদিন আগে বিএসসির ভাইরা বলছিল যে ডিপ্লোমা কি মানুষ চিনেই না, খায় না, মাথা দেয়। আমার নিজের এসএসসি রেজাল্ট হচ্ছে 4.93, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এখন বলেন আমি ফেল করে আসছি? বুয়েটের স্টুডেন্টরা যখন রাস্তা দখল করে, রাজু ভাস্কর্যের সামনে যায় যখন রাস্তা দখল করে, তখন কোনো জনদুর্ভোগ সৃষ্টি হয় না। এটা কিন্তু সরকার নিজেই করতেছে, এমনকি কারিগরি শিক্ষা বোর্ডই করতেছে। একটা জব সেক্টরে যাবো, সেই জায়গাটায় যদি আমার না থাকে, তাহলে আমার এই সেশন কমপ্লিট করে লাভ আছে কোনো? কারিগরি সেক্টর সবচেয়ে বেশি অবহেলার শিকার। আপনারা যখন এতই অবহেলা করেন, তাহলে আপনারা বন্ধ করে দেন কারিগরি সেক্টর। আপনার অফিসের পিয়ন ঝাড়ুদার কি আপনার পোস্টটা নিতে পারবে? আপনার যে কাজটা ঝাড়ুদার কি করতে পারবে? পিয়ন করতে পারবে? আমরা এই আন্দোলন, এই 6 দফা দাবি আমরা প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে। সরকার এখন এটার কোনো নিশ্চয়তা করে নাই। কিছুদিন আগে আমরা 7 রাস্তা ব্লক করছিলাম প্রায় 7-8 ঘন্টার মতো। তারপর আমাদেরকে বলা হইলো যে একটা বৈঠকে ডাকা হইলো। বৈঠকে বলছে শিক্ষা সচিব স্যার আসবে, কিন্তু যে দেখে যে শিক্ষা সচিব স্যার তা সেটাই বরং কি অতিরিক্ত সচিব ছিল, যার কোনো রকম কোনো দাবি বাস্তবায়ন করার মতো কোনো ক্ষমতা নাই। তো এটা তো একটা প্রতারণা। ডাকসে শিক্ষা সচিব থাকবে, ওনার সাথে কথা বলবে, উনি ছিল না। দাবিগুলো কি ওনারা কি মানে আমাদের যে সমন্বয়ক ভাইরা ছিল, ওনারা দাবিগুলো বলছে, ওনারা লিখছে, লিখে নিয়ে তারপর জানাবে। এখন আমার কথা হচ্ছে, এই যে আন্দোলনটা 8 মাস ধরে চলতেছে, আপনারা কি দেখতেছেন না? এত মিডিয়া ভাই, আপনারা যে আসতেছেন, আমরা যে এত কথা বলতেছি, সচিবালয়ে যাওয়ার পরে এই প্রশ্নগুলো কেন আসবে যে হ্যাঁ তোমাদের দাবিগুলো আমাদেরকে বলো, আমরা দেখতেছি, চিন্তা ভাবনা করে ওপর মহলে পৌঁছাবো। কেন এর আগে কি এই কথাগুলো কি পৌঁছায় না? যে এত মিডিয়া ভাই এসে কি করে? ওনারা কি দেখে না? কুয়েটের একদিনের আন্দোলনে শিক্ষা সচিব স্যার পর্যন্ত যায় উপস্থিত হয়েছে। আর আমাদের এই যে 8 মাস ধরে, দীর্ঘ 8 মাস ধরে আন্দোলনটা হইতেছে, এখন পর্যন্ত আমরা কোনো আশাই পাই নাই, কিচ্ছু পাই নাই, শুধু আশ্বাস আর আশ্বাস। এই যে শাটডাউনটা দেওয়া হয়েছে, কেন দেখেন, আমরা কিন্তু আমাদের মিড টার্ম এক্সামও শেষ হয় নাই, তা আমরা 3টা পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষা দেওয়া হয়নি। আমরা ফর্ম ফিল আপ বাতিল করছি। আমাদের সমাপনী এই যে সামনের মাসেই আমাদের সমাপনী পরীক্ষা হওয়ার কথা, 2টা মাসের উপর আমাদের কোনো ক্লাস হয় না। এতে কি আমাদের ভোগান্তি হচ্ছে না? আমরা চাচ্ছি না আমাদের সেশন জট হোক। আরেকটা কথা, আমরা কিন্তু চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বুয়েটের স্টুডেন্টরা যখন রাস্তা দখল করে, রাজু ভাস্কর্যের সামনে যায় যখন রাস্তা দখল করে, তখন কোনো জনদুর্ভোগ সৃষ্টি হয় না। আমরা কিন্তু নিজের ছায় চাই না জনদুর্ভোগ সৃষ্টি করতে, কিন্তু এই যে জনদুর্ভোগ সৃষ্টি করার কাজটা, এটা কিন্তু সরকার নিজেই করতেছে, এমনকি কারিগরি শিক্ষা বোর্ডই করতেছে। ওনারা আমাদের দাবিটা মেনে নিক, একটা মেনে নেওয়ার মতো একটা ব্যবস্থা করুক। 21 দিনের জন্য যে একটা কমিটি গঠন করছে, 21 দিনের যে সময়টা দেওয়া হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে, আমরা এখনও কোনো ফলাফল দেখতে পাইনি। তো আমাদের একটাই দাবি, মানে একটাই, সব কিছুর মূলে একটাই কথা, যে যতদিন পর্যন্ত এই যে আপনারা বলতে পারেন যে আমরা যে ক্লাস বন্ধ করে দিছি, পরীক্ষা বন্ধ করে দিছি, এতে কি আমাদের সেশন পিছাইতেছি না? ভাই, এই যে আমি কোর্সটা কমপ্লিট করে আমি যেই জায়গায় যাব, হায়ার স্টাডি করব, কিংবা একটা জব সেক্টরে যাব, সেই জায়গাটায় যদি আমার না থাকে, তাহলে আমার এই সেশন কমপ্লিট করে লাভ আছে কোনো? কমপ্লিট করে কোনো লাভ নেই। আমি ক্লাস করবো, পরীক্ষা দিব, ভালো রেজাল্ট করবো, আমি একটা ভালো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, একটা ভালো জব সেক্টরে যাব, কিন্তু এই জায়গাটাই যদি আমার না থাকে, আমার এই সেশন চালায় লাভ কি? আমার পরীক্ষা দেওয়া লাভ কি? কারিগরি সেক্টর সবচেয়ে বেশি অবহেলার শিকার। আপনারা যখন এতই অবহেলা করেন, তাহলে আপনারা বন্ধ করে দেন কারিগরি সেক্টর। চালু করার দরকার কি? এই বাংলাদেশে এত লক্ষ লক্ষ স্টুডেন্ট এই যে কারিগরি প্রতিষ্ঠানগুলো খুলে রাখছেন, এগুলো কোনো লাভ আছে? আপনারা উন্নত মানের ল্যাব দিতেছেন না, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান দিতেছেন না, এমনকি উন্নত মানের জব সেক্টর দিতেছেন না। দেখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা কিন্তু কোনো প্রাথমিক হাই স্কুলে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। আমাদের অ্যাপ্লাই করার জায়গা হচ্ছে 10ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে, যে কোনো ইন্ডাস্ট্রিতে, যেই ডিপার্টমেন্টে যে ইন্ডাস্ট্রি থাকে সেই ইন্ডাস্ট্রিগুলো আর আমাদের প্রতিষ্ঠানগুলো। এখন এইখানে যদি জেনারেলের আর এসএসসি এইচএসসি পাস করা স্টুডেন্ট, আমরা হচ্ছে এসএসসি কমপ্লিট করে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি। দেখেন, একটা প্রতিষ্ঠানে যে স্টুডেন্টগুলো থাকে, শিক্ষক কি তার সমমান পড়াশোনা থাকে বা তার থেকে কম পড়াশোনা থাকে? শিক্ষকগুলো কিন্তু ওই স্টুডেন্টের থেকে উচ্চ লেভেলে পড়াশোনা থাকে, তারাই থাকে শিক্ষক। এখন আমাদের এখানে যে ক্রাফট ইনস্ট্রাক্টর, যারা হচ্ছে কর্মচারী, তারা কিভাবে আমাদের স্যার হবে? এটা কি আপনার স্যার, মানে আপনার অফিসের পিয়ন ঝাড়ুদার কি আপনার পোস্টটা নিতে পারবে? আপনার যে কাজটা ঝাড়ুদার কি করতে পারবে? পিয়ন করতে পারবে? অবশ্যই কখনোই করতে পারবে না। আর এই জন্যই আমরা চাই যে আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি ওনারা মেনে নেক। আমরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হইতেছি। এই লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ, সারা বাংলাদেশের মধ্যে একটা মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় 720টা সিট। এখন আপনারা বলতে পারেন যে আপনারা পড়ালেখা করেন না তাই চান্স পান না। 14 লক্ষ স্টুডেন্টের মধ্যে 720টা সিটে কীভাবে চান্স হবে? আপনি 24 ঘন্টা পড়াশোনা করেন না, তাও তো জীবনে চান্স হইবে না। জেনারেল স্টুডেন্টের জন্য 17টা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে। টেক্সটাইল ইনস্টিটিউটের 8টা ইনস্টিটিউটের জন্য আপনার 3টা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে।
আর আমাদের 14 লক্ষ স্টুডেন্টের জন্য মাত্র একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে। উন্নত দেশগুলোতে আপনি দেখেন, কিছুদিন আগে বিএসসির ভাইরা বলছিল যে ডিপ্লোমা কি মানুষ চিনেই না, খায় না, মাথা দেয়। আপনি চায়নাতে দেখেন, জাপানে, অস্ট্রেলিয়াতে, এই দেশগুলো খেয়াল করেন, তারা কিন্তু কারিগরি সেক্টরের জন্যই উন্নত। ঠিক আছে, কোনো বিষয়ে কথা বলার আগে জেনে বুঝে কথা বলতে হয়। একটা বিষয় হাস্যকর যে বুয়েটের স্টুডেন্ট, সে একজন দেখেন, আমরা কিন্তু বুয়েট, রুয়েটের স্টুডেন্টের সাথে আমাদের তুলনা করি না, আমরা সবসময় তাদেরকে সম্মান দিই। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা বিএসসি ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমরা ওনাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পিছনে 5 জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজ করে। আমরা সবাই জানি বুয়েট কি, বাংলাদেশে অনেক প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক মেধাবী স্টুডেন্টরা চান্স পায়। সেখানে এত মেধাবী, মানে বুয়েটের মতো স্টুডেন্ট এত মেধাবী হয়ে যদি সে বলে ডিপ্লোমা কি মানুষ খায় না, মাথা দেয়, তাহলে এটা বলার মতো কোনো ভাষাই নেই, তার লজ্জা হওয়া উচিত। আরেকজনও বলছে যে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কারা আসে, ফেল করে, যারা এসএসসিতে ফেল করে, এইচএসসিতে ফেল করে, তারা আসে। আপনাদের কি ধারণা আছে যে মাদার টেকনোলজিগুলোতে চান্স পাইতে A+ কিংবা গোল্ডেন A+ ছাড়া চান্স হয় না? আমার নিজের এসএসসি রেজাল্ট হচ্ছে 4.93, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এখন বলেন আমি ফেল করে আসছি? এখানে কেউ ফেল করেও আসে না, ফেল করলে কিংবা কম, আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে 4.50-র নিচে চান্সই হয় না। মাদার টেকনোলজিগুলোতে কেউ A+ পায়ও চান্স পায় না। ঠিক আছে, এখানে কোনো মানে অমেধাবী স্টুডেন্ট আসে না, সব মেধাবী স্টুডেন্টই আসে। হয়তো ওনারা কি ওনাদের জায়গায় ওনারা ঠিক আছে, আমরা যদি ওনাদের জায়গায় যাই আমরাও পারবো, চেষ্টা করলে। ওনারা আমাদের জায়গায় আসলে ওনারাও পারবে, তাই না? আমরা চাইতেছি আমাদের দাবিগুলো মেনে নিক, যতদিন না পর্যন্ত না মানে আমরা ক্লাস, কোনো পরীক্ষা কিচ্ছু করবো না। ক্রাফট মামা হচ্ছে কর্মচারী, ক্রাফট ইনস্ট্রাক্টর যারা কর্মচারী 15তম গ্রেডে চাকরি করে, তাদের কাজ হচ্ছে তো ক্লাসের দরজা জানালা পরিষ্কার করা, দরজা জানালা বন্ধ করা, ল্যাবের যন্ত্রপাতি পরিষ্কার মুছামাছি করা, এমনকি প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে তখন এগুলো দেখিয়ে দেওয়া। এইটা হচ্ছে তাদের কাজ, কিন্তু তারা এটাও করতে পারে না। একটা যন্ত্রপাতির নাম বললে তারা চিনে না, তাহলে সেই লোকটা কিভাবে টিচার হওয়ার যোগ্যতা রাখে?